আসলে আমরা তো 7 আপের ধার প্রান্তে গিয়েছিলাম, কিন্তু পরপর দুটা অফসাইড হয়েছে এবং হচ্ছে যে দুটো হচ্ছে যে একদম কানের পাশ দিয়ে চলে গেছে, দিতে পারলো না। তাহলে আলটিমেটলি কয়টা দাঁড়ালো? 4 আর 3 7ই দাঁড়ায়। কিন্তু কারণবশত হচ্ছে ভাগ্যক্রমে আমরা যদি এই ম্যাচে 7টা দিয়ে দিই, তাহলে হচ্ছে যে মানুষ অনেক হতাশায় ভুগবে। আমরা চাচ্ছি না কাউকে এত হতাশায় রাখতে, চাচ্ছি যে একটা ফ্লোর ভিতর দিয়ে যাইতে আর কি। তো যে কারণে হচ্ছে যে আমরা 3টাতেই সন্তুষ্টি। ইনশাল্লাহ নেক্সট ম্যাচগুলোতে আরও ভালো করবে সেই প্রত্যাশাই করি। সমীকরণ বলছে জার্মানির সাথে খেলা পড়বে, তাহলে জার্মানি কি 7 আপ শোধ দিবে ব্রাজিল, না 7 আপ নিবে ব্রাজিল? আসলে হচ্ছে যে 7 আপ তো নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মানুষ ভুল একবারই করে, বারবার করে না। প্রত্যাশা রাখতেছে যে 7 আপ যদি দিতে পারে তাহলে আমাদের জন্য ভালো, গুড। আর যদি নাও দিতে পারে, জিতে আসলে আমাদের জন্য সন্তুষ্টজনক। এর চেয়ে বেশি কিছু আমরা চাই না। তবে সমঝোতা যেটা চাই সেটা হচ্ছে যে সবাই আমরা মিলেমিশেই থাকি। এমন কোনো কিছু না হোক যেন আমরা হচ্ছে যে একে অপরের সাথে হচ্ছে যে বাদ বিতণ্ডে বা হচ্ছে যে দাঙ্গা বাঙ্গাতে জড়িয়ে যাই, যেটা আমাদের জন্যই খারাপ। দেশের হচ্ছে যে আমরা চাই না সুনাম নষ্ট হোক। সুনাম ঐতিহ্য, খেলা হচ্ছে যে একটা ঐতিহ্য। ওই ঐতিহ্যের জন্য আমাদের বাংলাদেশের যে সুনামটা সেটা নষ্ট না হয়ে সবারই উচিত মিলেমিশে খেলা দেখা এবং হচ্ছে যে সবার সাথে হচ্ছে যে কন্ট্রিবিউট করে হচ্ছে যে সব কিছু সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে না। এই প্রত্যাশা। হ্যাঁ। আসলে বাপদাদা সম্পত্তি থাকলে যে গা ছাড়া দেয় বিষয়টা এমন না। সবাই চায় যে প্রতিবারই কাপটা নিতে, সবারই প্রত্যাশাই থাকে, ওই জন্যই হচ্ছে যে বারবার চেষ্টা করে। এখন বাপদাদা সম্পত্তিটা আসলে আমি নিজে ব্রাজিল সাপোর্টার হয়ে সেটা বলি, ঠিক আছে, কিন্তু সেটা হচ্ছে যে ফ্লোর কারণে আমরা হচ্ছে যে আছে সেটা আমরা বলতেছি, কিন্তু টার্গেট তো থাকেই। আমরা হচ্ছে যে লক্ষ্যে পৌঁছানোর জন্য যদি না পৌঁছাতে পারি সেক্ষেত্রে তো আর কিছু করার নাই, তবে চেষ্টা অব্যাহত থাকবে সবসময়।